এই দুনিয়াতে আমরা সবুজ ভূখণ্ড বাংলাদেশে বসবাস করি। 54,000 বর্গ মাইলের 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। 20 কোটি মুসলমানের বসবাস এই দেশে। এই দেশে আজ 53-54 বছর পার হয়ে গেল। আল্লাহ যে রব, আল্লাহ যে আইনদাতা, কিন্তু আজকে 54 বছর ধরে আমরা দেখতেছি এই দেশে আইনটা চলছে আল্লাহর না বান্দার। আল্লাহর না বান্দার? বান্দার আইন চলতেছে। কিন্তু রবটাকে, রবটাকে আমার রবকে, কিন্তু এই দেশের রবকে কেমন আল্লাহ হয়? মানুষের আইন চলতেছে। এখন তো কথা বললে অনেকের গায়ে একটু লাগবে মনে হয়, কি এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, এই 53-54 বছর আমরা দেখতে পেলাম যারা এই ক্ষমতার মঞ্চে ছিলেন, যারা এই ক্ষমতার মসনদে বসা ছিলেন, সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল। সবাই মুসলিম পরিবারের মানুষ ছিলেন, কিন্তু 53-54 বছরে অন্তত নামাজের আইনটা পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয় নাই। এর ফলাফল হলো আজকে বাংলাদেশের মুসলমান মাত্র 5% নামাজি। কয় পার্সেন্ট বলে? আর 50 লক্ষ মানুষ আজকে মাদকাসক্ত, মাদকের সঙ্গে জড়িত। 50 লক্ষ মানুষ যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে, যে মদ খায়, যে নেশা করে, তার বাপ আছে, তার মা আছে, তার ভাই আছে। একটা পরিবারকে জাহান্নাম বানানোর জন্য একটা মাদক সেবী যথেষ্ট। আজকে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এত বড় ক্ষতির মধ্যে এই জাতি পড়ে গেছে। নামাজ নাই, নেশার জগতে পড়ে গেছে। এই যে চিত্র চিত্রায়িত হয়েছে, কত মন্ত্রী মন্ত্রিত্ব পালন করেছেন, কত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। আজ পর্যন্ত জাতিকে নামাজ 5 ওয়াক্ত পড়াতে পারে নাই। সব তো দেখা শেষ করলাম, সব দেখা শেষ করেছে, আমরা আর দেখতে চাই না। কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটু পিছনে বসেন, হ্যাঁ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আগে, সবার আগে আমরা কার ওয়াদা পূরণ করব? আসতে বলবেন না, কার ওয়াদা পূরণ করব? আল্লাহ বলেছেন, তুমি কি, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। কিন্তু আজান শুনলে মসজিদে যাই না কেন? কি কথা কি বুঝতেছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? এটা হাত তুলে দেখানো যাবে কি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দাওয়াত দিও কাম হয় না, তাও পড়ে না, কি করবেন? আরেকজন কয় মার্ডার করবো, মার্ডার। এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছি। মাহফিলে মা বোন আছে না নাই? আছে। ওই যে দেখছেন মুরব্বী ফাইন কথা বলছে, যদি না শোনে একদম বাপের বাড়ি পাঠাই দেবো, যা। সুন্দর কথা। জি চাচা, চাচা চাচি নামাজ পড়ে তো? আপনারটা পড়ে তো নামাজ নাকি? হ্যাঁ, মরে গিয়েছে। বউকে মারা কি এত সহজ? বউকে মারা সহজ না। যারা কইছে মারতে হবে, মার্ডার করতে হবে, ওরা বিয়ে করে নাই। বউ মারা এত সহজ না। বউ মারতে যাবেন আপনি? বউ তো বিশাল, ও তো মানে বউ তো একটা দারোগা।
রাস্তায় চলছেন বউকে সাথে নিয়ে, যদি আপনার নজর যদি কোনো মহিলার দিকে যায় আর ও যদি টের পায় একবার আপনি চেয়েছিলেন কয়েক সেকেন্ড, জাহান্নাম শুরু হবে, জাহান্নাম। সারাদিন কিছু কমে না, সন্ধ্যার সময় যখন ডাক দিবেন, সুইটি ঝর্ণা এক গ্লাস পানি আনো তো, থাও তোমার সুইটি। কি তুমি চায় থাকো আরেক দিকে, তুমি আমারে ডাকো না, আগে নজর ঠিক করো। কি ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ, বউ মারা এত সহজ না। বউ তো মারার বিষয় না, বউ হচ্ছে আদরের বিষয়। কে বলেছে বউ নামাজ পড়বেন? অবশ্যই নামাজ পড়বে, আদর দিবেন, সুন্দর করে শিখাবেন, বুঝাবেন, বলবেন একই ছাদের নিচে দুনিয়াতে থাকলাম, আমরা একই ছাদে জান্নাতেও থাকতে চাই। সুন্দর করে বুঝাবেন, একটু কাঁদবেন, একটু নামাজে দাঁড়াবেন, কবরের কথা মনে করে দিবেন। আমার নবীজির প্রথম দাওয়াত ছিল আম্মা জান খাদিজার কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত দেব আমরা কোথায় বলেন? বাড়িতে, স্ত্রীর কাছে আগে দাওয়াত দেব। কে বলেছে বউ শুনবে না কথা? যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন, চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, তবে এই শাসন কিন্তু সেই শাসন না। আমার মায়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চারটা কারণে আপনি স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো স্বামীর বৈধানুগত্য যদি না করে। বৈধানুগত্য এই জন্য বললাম, ফেরাউন মার্কা স্বামীও কিন্তু আছে জমিনে। আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন মার্কা স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না, বরঞ্চ সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে। আসিয়া স্বামীর মহাব্বতে নয়, আল্লাহর মহাব্বতে জীবন দিয়েছেন। স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মায়েরা শোনেন কথাগুলো। অনেক মা বোন আজকের মাহফিলে আসছেন, মাদেরকে বলবো, আপনার মডেল হবেন আসিয়া, আপনার মডেল হবেন মারিয়াম, আপনার মডেল হবেন খাদিজা, আপনার মডেল হবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে ফলো করবেন, এদের আদর্শকে লালন করবেন, ফাতিমার আদর্শকে লালন করবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলবেন, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নেব, মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয়। দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক। আমি কতটুকুন লম্বা, কতটুকুন মোটা চিকন, এটা মানুষ অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মূল কারণ ছিল শিবে আবু তালেবের না খায়া খায়া পেটের নাড়িগুলো শুকে গিয়েছিল, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু যার গিফারি একজন পাগল সাহাবী, নবীর প্রেমের পাগল সাহাবী, নবীর পরিবারের পাগল সাহাবী আবু যার গিফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো, জানাজার আয়োজন করো। রাতের বেলা কেউ জানে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে দরজায় কোরআন এনে বলছেন, ভাই আলী দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছেন ফাতিমার দুনিয়াতে নাই। রাসূল জানিয়ে দিয়েছেন আমি যাচ্ছি কবর খনন করতে, তুমি সব আয়োজন সম্পন্ন করো। কবর খনন করতে গেছেন, বেশি জন না, কয়েকজনকে জানানো হয়েছে রাতের বেলায় কাফন দাফন হয়ে যাবে। জানাজা পড়াচ্ছেন সাইয়েদনা আলী, স্বামী তারা জানাজা পড়াচ্ছেন। ওইদিকে কবর খনন করতে গেছেন আবু যার গিফারি, কবরকে লক্ষ্য করে বলছেন, কবর রে, আজকে তোর মধ্যে আমি যাকে রাখতেছি কলিজার টুকরা হাসান হুসাইনের মা, বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমা, কবরদার কবর তুই এই ব্যক্তিটার সঙ্গে, এই নারীর সঙ্গে কখনো অসম্মানজনক আচরণ করবি না। আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন। সিরাত গ্রন্থে আসছে এই জাতীয় কথা যখন তিনি বলতেছিলেন, উনি ভাবতেই পারেন না কবর থেকে কোন আওয়াজ আসবে। এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তিনি কবর থেকে উঠতেছেন, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আবু যার রে, তুমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বললে এই সমস্ত কথাগুলো কবরে চলবে না, এখানে লাগবে হচ্ছে আমল। কি লাগবে বলেন? আমল লাগবে। আমল যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আমল যদি নেক হয়,
কোনো সমস্যা নাই, কবর সে শান্তির জান্নাতের ফ্লেভার পেয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়, পৃথিবীর এক প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাঠে অপর প্রান্তে চলে গিয়ে রক্ত হাড় মাংসগুলোকে সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে। এই জায়গায় আমল ছাড়া কোনো কিছু চলে না। আল্লাহু আকবার। আবু যর গিফারি, ওই যে তিনি ওই কবর থেকে উঠে দাঁড়িয়ে ওই যে সংসারে বিরাগী হয়ে পড়েছিলেন, জীবনের সংসার জীবনে ফিরতে পারেন নাই, তিনি আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার মায়েরা এই জন্য সেই ফাতিমার মতো, সেই খাদিজার মতো, সেই আসিয়ার মতো জীবন যাপন আপনাকে শিখতে হবে, করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, স্বামী এসে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। তিনি বলেন, কালেমা আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়ার উপরে বিশাল বড় পরীক্ষার পাথর জমা হয়ে গেল। বলতেছে, আসিয়া তুমি কি জানো এই রাষ্ট্রের রাষ্ট্রপতি আমি, তুমি আমার বিরুদ্ধে ভেটো দেওয়া মানে তোমার জীবনকে শেষ করে দেওয়া। আসিয়া বলছেন, স্বামী আপনি আমার, কিন্তু আমার রব সবার উপরে, আমার রবকে খুশি করতে গিয়া দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমার রবকে ছাড়বো না, কারণ ওয়াদা করেছি কার সাথে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে উলুল আলবাব, তারা হচ্ছে বিবেকবান। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সঙ্গে আমি আপোষ করব না। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে রেডি হয়ে গেছে। জল্লাদ হাতের মধ্যে জল্লাদ কি বলে করাত নিয়ে দাঁড়ায় গেছে। শেষবারের মতো ফেরাউন বলছে, আছে এই যে করাত দিয়ে তোমাকে 2 টুকরা করা হবে, তুমি কি বলবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আর আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি করা হলো? করাত দিয়ে জল্লাদকে সামনে বসায় দেওয়া হলো। এবার করাত তার কপালে ঠেকিয়ে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু কি পরোয়া করলেন না, কারণ কার সঙ্গে ওয়াদা করেছেন, কার সঙ্গে ওয়াদা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আল্লাহ, মৃত্যুর দুয়ারে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমার মৃত্যু হয়ে যাবে মনে হয়। সেই সময় তিনি একটা হৃদয় উজাড় করানোর দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কবুল করে, তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী, তার নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ সে আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে সূরা তাহরিমে কোট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সেই সময় দোয়া করেছিলেন, মৃত্যুর পূর্বে জড়িত কণ্ঠে, আবেগ মাখা কণ্ঠে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা বুয়ুতুন, অনেক ঘর, বাইতুন এক ঘর, তুমি আমাকে একটা ঘর শুধু বানায় দিবা, জান্নাতে বেশি ঘর চাই না। সে একটা ঘর অবশ্যই হওয়া উচিত ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সাথেই সেই ঘরটা তুমি আল্লাহ আমারে বানায়া দিবা। তাহলে বলেন, তাদের ওয়াদা কি তারা ভঙ্গ করেছেন নাকি? আর আমরা সামান্য 1 প্যাকেট বিড়ির প্যাকেট পেলে পরেই আমাদের ঈমান বেঁচে খাই, ঠিক কি না? অথচ জান্নাত তিনি পাওয়ার জন্য দুনিয়াকে তিনি তুচ্ছ করে, স্বামীকে মাইনাস করে, সংসারের জীবনকে মাইনাস করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ওয়াদা পূর্ণ করা। নাম্বার 2 হলো সাধারণ যে অঙ্গীকারগুলো আছে, সে অঙ্গীকার যারা নষ্ট করবে তারা আল্লাহর বিবেকহীন বান্দা হয়ে যাবে। বিবেকবান বান্দা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق। نمبر 3 হলো والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। নাম্বার 3 হলো যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার জন্য কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলুন না, কয় ওয়াক্ত নামাজ? খাবার খেতে হয় আমাদের দেশে কয় বেলা? খাবার না খেলে শরীর সুস্থ না অসুস্থ হয়? অসুস্থ হয়ে যায়। পানি পরিমিত না পান করলে কিডনি ভয় পেয়ে যায়।
পরিমিত 3 থেকে 4 লিটার পানি পান না করলে যেমন কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তেমন ঈমান নষ্ট হয়ে যায় কয় ওয়াক্ত নামাজ না পড়লে। পরে বলেন 5 ওয়াক্ত। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, এই যে 2-1 করে উঠতেইছে, বুঝলাম না কিছু। বসেন না, একটু বসেন। জি, বয়স হয়ে গেছে তো কিছু বলতে পারছি না। আর একটু সময়, আর একটু আমাকে কিছু সময় দেন। আপনি শুধু একা শুনছেন না তো, এই আলোচনাগুলো এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, ইউটিউবগুলো যাবে, আগামীকালকে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো দেখবে। তা আপনি যদি চলে যান, আমি তো আলোচনা আগ্রহ হারায় ফেলবো, তাহলে এই মাহরুম হয়ে যাবে সবাই। যদি আপনি শুনছেন হাজার হাজার, আর এই আলোচনা চলে যাবে কোটি কোটি মানুষের কাছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনার উপস্থিত থাকার দরকার আছে না নাই? আচ্ছা, একটু বসেন। তা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য কন্টিনিউ কয় ওয়াক্ত নামাজ বলেন তো? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ তো পড়বই আমরা। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করতে পারি, আমার দ্বারা কোনোদিন সগীরা গুনাহ হতে পারে না। আমার দ্বারা কবিরা তো দূরেই থাকলো, সগীরা গুনাহটা পর্যন্ত কখনো হতে পারে না। এই জন্য সবচাইতে ভয় করব আমরা কাকে বলুন? কাকে? আল্লাহকে ভয় করব, বিচার দিবসকে ভয় করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ। আমার নবীজি নামাজে মাঝে মাঝে দাঁড়াতেন, শিশুর মতো কাঁদতেন। কিসের মতো বলেন? শিশুর মতো কাঁদতেন। আমরা যখন আল্লাহর কাছে কাঁদবো, লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? বলেন বলেন বলেন। বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে বেহায়ের মতো চাইতে হবে। একবার চাইবেন আর চাবেন না। না, দুনিয়ার মানুষের কাছে আপনি বারবার চাবেন, মানুষ আপনাকে বেহায়া বলবে, শরমহীন বলবে, শরম নাই, লজ্জা নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারা আমার কাছে যত বেশি চাস, আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই। আমার কাছে চারে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। কেন সাড়া দেব না? অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেব। বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি রে বান্দা, আমি তোর দিকে দৌড়া যাব। আল্লাহ আমাকে দারুণ ভালোবাসে। আমার ভাইয়েরা, প্রত্যেক রাতে আকাশে, এই দুনিয়ার আকাশে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন, শেষ রাতের দিকে আসেন। এবং শেষ রাতে শয়তানও কম না, প্রত্যেক বান্দার শিওরে বসে শয়তান করে কি? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে সে চুপ মেরে থাকে। 3টা গিট মেরে দেয়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তোমরা 3টা আমল করো, শয়তানের 3 গিট ছুটে যাবে। নাম্বার 1 হলো, প্রথম গিট যদি ছুটাতে চাও, ওই সময় শয়তান 3টা গিট মেরে আবার ওয়াজও করে, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা বড় লম্বা, তোমার জন্য রাতটা বড় লম্বা, ঘুমাও। ওই সময় যদি বান্দা সেই শয়তানের ওয়াজটাকে যদি গ্রহণ না করে, যদি ঘুম থেকে যদি তার পিঠটাকে সরায় নিয়ে যদি বসে পড়ে, ঘুম থেকে উঠে যে বসে পড়লো, শয়তানের একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূল শিখায়া দিচ্ছেন। কে শিখায়া দিচ্ছেন? রাসূল শিখায়া দিচ্ছেন। আবার যখন সে বিছনা থেকে উঠে যখন ওযু করার জন্য যখন ওযুর প্রস্তুতি নিয়ে নিল, ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা গিট ছুটে গেল। যখন বান্দা ওযু সম্পন্ন করে যখন মসজিদের দিকে রওনা করে দিল, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা যখন নামাজ শুরু করে দেয়, শয়তানের 3 নাম্বার গিটও ছুটে চলে যায়। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে 3 গিট ছুটাবেন কি? কোন দিন থেকে বলেন? কোন দিন থেকে? আজকের থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই শেষ রাত্রি আবার আমার আল্লাহ নিজে আসেন, নিজেই তিনি ডাকেন। কাকে ডাকেন? কাকে ডাকেন বলেন? আমাকে ডাকেন। চিন্তা করা যায়, কে ডাকেন? আল্লাহ ডাকেন। এটা কি ভাগ্যবানের বিষয় না বলেন তো? ভাগ্যের বিষয়। আমাকে ডাকেন, আমি আব্দুল্লাহ আলামিন, আমাকে ডাকেন। এই ভাইকে ডাকেন, আপনাকে ডাকেন, গোটা দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ ফিস সামাঈদ দুনিয়া। দুনিয়ার আকাশে আসেন। আমার আল্লাহ তাআলা যে দুনিয়ার আকাশে আসেন, তিনি তো দুনিয়ার আকাশে থাকেন না। তার অবস্থানটা হলো, মূল জায়গাটা হলো আরশে আজিম। যার শাজিমটা 1 আকাশ নয়, 7 আকাশের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে আসি, 6 আকাশ পেরিয়ে প্রথম আকাশে এসে আমি তোকে বলি, তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। এটা কম কথা? বিশাল ব্যাপার। আমার ভাইয়েরা,
আমার আল্লাহ কত দূরে আছেন দেখেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি আছেন। আমরা যেখানে বসে আছি, এই বসে থাকা জায়গা থেকে, এটা হলো মহেশপুর জেলা, কি বলে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কি পোড়াদা গ্রাম। এই জায়গা থেকে ঠিক আমরা যদি দিনের বেলা যদি দেখি, সূর্য আকাশে দেখা যায়, রাতের বেলা চাঁদ দেখা যায়, আর মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখা যায়। আমার বন্ধুগণ, এই পৃথিবী একটা ছোট্ট জায়গা সূর্যের তুলনায়। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আবার ওই সূর্যের চাইতে ওই যে মিটি মিটি করে জোনাকির মতো করে জ্বলা যে তারকাগুলো আমরা দেখতে পাই, অসংখ্য তারকা, সেই তারকাগুলো সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বেটেল জুইসের মতো একটা দুইটা তারকা নয়, সুপারনোভা, আড্রা, বেটেল জুইস, এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই সহ যত তারকাগুলো আছে একটা দুইটা নয়, প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকা রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কোটি কোটি গ্যালাক্সির ভিতরে মহাশূন্যের মধ্যে আল্লাহ পাক সেটা ঝুলায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও কিছু তারকা আছে যে তারকারা আজ পর্যন্ত দুনিয়াতে আসেই নাই, এত দূরে সেই তারকা। আমার বন্ধুগণ, মানুষ সূর্যের কাছে যেতে পারবে না, কারণ সূর্যের তাপমাত্রার কাছে মানুষ জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। চাঁদের দেশে মানুষ গেছে, চাঁদের কোনো তাপ নাই, এই জন্য চাঁদের দেশে মানুষ যেতে পেরেছে। ওই চাঁদের দেশে সফর করলো মানুষ, মঙ্গল গ্রহে গেছে মানুষ। কিন্তু মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু আমরা তারকার দেশে যাব, তারকা তো আরো দূরে। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহনে চড়ে যেতে পারবে না, তবে চেষ্টা করলে করতে পারে নভোযান দিয়া। পৃথিবীর সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার মানুষ বানাইছে এই সমস্ত নভোযানগুলো। ওই নভোযানে যদি চড়ে যদি রওনা দিয়ে দেয়, ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লাগবে ঘন্টা 39,000 কিলোমিটার বেগে। সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি আজকে মনে হয় একটু আপনাদের কষ্ট দিচ্ছি বেশি না? আমি খুব ডিপ আলোচনায় আজকে চলে গেছি। আমি আজকে সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে কথা বলতেছি। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে বলেন তো, আমি বাঁচবো কয়দিন? 60 থেকে 70-80 বছর। আর 39,000 কিলোমিটার বেগে ওই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগতেছে 1,14,000 বছর। আল্লাহু আকবার বলেন। 1,14,000 বছর যদি সময় লেগে যায় এই ছোট্ট এই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে, আপনি আসমান পাবেন কোন দিন? আল্লাহ বলতেছে, বান্দা, আমি দুনিয়ার আকাশে এসে আমি তোকে মাফ করার জন্য দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলছেন, বান্দা, তুই যদি তোর দিলটা যদি 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদে ঝুলায় রাখিস, আমি তোকে আমার আরশে আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। কোন যানবাহনে যাবেন? দুনিয়ার কোন যানবাহনে যাওয়া সম্ভব? আমাকে সুন্দর করে ফ্লাইটে চড়ে আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন, তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? নামাজকে ছাড়বো না ধরবো? নামাজকে ছাড়বো না ধরবো? আপনার গ্রামকে আপনি মানসিকতায় নিয়ে আসেন। আপনার গ্রামে কারা নামাজ পড়ে না, তাদেরকে তালিকা করবেন। কারা পর্দায় থাকে না, কোন ঘর থেকে? যুবকরা, তোমরা মাথায় নাও, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? তোমরা মাত্র 35 মিনিট সময় দিয়ে ভাঙ্গা হেলিকপ্টারে দিল্লি পাঠায় দিছো, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে। তোমরা সিদ্ধান্ত নাও, তোমার গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া বের হয়? ওই গ্রামের ওই বাড়ির মুরব্বীকে বলো, এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরপরে তোমার গ্রামের মাতব্বর যদি নামাজ না পড়ে, বলবে আপনি নামাজ ধরেন, মাতব্বরে টিকে রাখেন। একবার, দুবার, তিনবার বলার পরও যদি সে নামাজ না পড়ে বিড়ি খায়, এরকম যদি মাতব্বর হয়, চরিত্রহীন হয়, একদম ধমক দিয়ে বলবে, আপনার মাতব্বরি ছুটায় দিলাম, বেনামাজির কোনো মাতব্বরি চলবে না আমাদের গ্রামে, ঠিক কিনা? বাস, এরকম করে সতর্ক হও। 64,000 গ্রামকে তোমরা ঠিক করে ফেলো। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? বিবেকবান কারা? 9টা বৈশিষ্ট্য আছে যার ভিতরে। কয়টা বৈশিষ্ট্য বলেন? আমি কেবল 4টা বলেছি, আরো 5টা আছে। নুরু, ওয়াজ কি শেষ না শুরু?
জি বলি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করবে যারা। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করবে যারা। নাম্বার 6 হলো সন্তুষ্ট চিত্তে সবর করবে যারা আল্লাহর প্রতি। ধৈর্য আগে না নামাজ আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। দেখবেন কিছু কিছু অধৈর্যশীল নামাজি আছে, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে পরে পিছন থেকে গলা খেকু মারে। আছে লোকমা দেয়, হুজুর আমার ব্যবসা আছে, আমাকে কাজ নাই, তাড়াতাড়ি শেষ করেন। এরকম হওয়া যাবে না। যার মসজিদে ঢুকলে পরে অস্থির চিত্ত তার কাজ করে, কেমন করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হব, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার যখন পৃথিবীর সব কাজ ছেড়ে যখন মসজিদে ঢুকবে, তার কাছে মনে হবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা, তৃপ্তির জায়গা হলো মসজিদ। মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা আমরা বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখে বুকটা ফেটে যায়, অধিকাংশ মসজিদগুলো আজকে পাকা হলেও কিন্তু ইমানগুলো মহা কাঁচা। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। একটা গ্রামকে আদর্শ গ্রাম বলবেন কেমনে? 1 নম্বর তালিকায় বৈশিষ্ট্য বলবেন। 1 নম্বর বৈশিষ্ট্য একটা আদর্শ গ্রামের ফজরের সময় সবচেয়ে মুসল্লি বেশি হবে সেই গ্রামের, কি ঠিক কিনা? সেই গ্রামের মসজিদের মুসল্লি সবচেয়ে বেশি হবে কোন 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 সময়? ফজরে। কারণ ফজরের সবাই কোথায় থাকে? বাড়ি থাকে। বাড়ি থেকে সে মসজিদে চলে আসবে। জোহরে কাম থাকে, অফিসে থাকে, বিভিন্ন জায়গায় যায়। জোহরের মুসল্লি কাউন্টেবল নয়, আসরের মুসল্লি কাউন্টেবল নয়। এই জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ এবং এশার নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বাড়ি থেকে নামাজ পড়বা না, জামাতে পড়বা না, দেখো আমি কি অফার দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে গোটা রাত নামাজের সওয়াব পাবো আমরা কখন? বলেন ফজর এবং এশার নামাজ কোথায় গিয়ে? জামাতে গিয়ে নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়তে হবে। জামাতে নামাজ পড়ার জন্য রাসূল তাকিদ দিয়েছেন। আমার নবীজির কাছে এক অন্ধ সাহাবী এসে বলছে, হুজুর আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি কি জামাতে নামাজ পড়বো নাকি? রাসূল বললেন, তুমি কি একা একা যেতে পারো নাকি? হ্যাঁ যেতে পারি। রাসূল বলেন, তবু তুমি জামাত ছাড়বে না, তবু জামাতে নামাজ পড়বা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য আবার 3 প্রকার। আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়া, আস-সাবরু আলাল ইকদার। এই 3টার সমন্বয় হলো ধৈর্য। ধৈর্য আছে যার ইমানটা টিকবে তার। কিছু কিছু লোক আছে এত ধৈর্যহীন, বউয়ের সঙ্গে গন্ডল হলে পরে তালাকের কথা মুখে আনে, আসে না নাই বলেন? কিছু হইলেই তালাক, কিছু হইলেই তালাক। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী তো সকাল সন্ধ্যা তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমারে কয়, হুজুর আমার স্বামী সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়, আমি কি আসি না নাই? কন্ত এরকম কিছু বেকুব আছে না নাই বলেন তো? কিছু হইলেই তালাক মারে। অসংখ্য পরিবার আছে আমার দেশে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সংসার চালাচ্ছে, কিন্তু নিয়মিত তাদের জেনা হচ্ছে, কারণ বহু আগেই তালাক হয়ে গেছে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি ধৈর্য না অধৈর্য বলেন? অধৈর্য। অধৈর্য থাকবে যার, তার মধ্যে ইমান টিকবে না, ইমান টলমল হবে, ইমানটা হেরে যাবে, ভেঙে যাবে। এই জন্য ধৈর্যের পরিচয় আমরা দেব। ইমানদার হবে ধৈর্যের পিরামিড। ইমানদার কি হবে? ধৈর্যের পিরামিড হবে। ইমানদারের কথা হবে ধৈর্যশীলের কথা। ইমানদারের চলাফেরা হবে, ইমানদারের সমস্ত কিছু হবে সম্পূর্ণ ব্যতিক্রম। ইমানদার ব্যক্তি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো বান্দা। তাদের আচরণ হবে শ্রেষ্ঠ, তাদের কথা হবে শ্রেষ্ঠ, তাদের সব হবে ব্যক্তিত্ব সম্পন্ন তারা হবে। ব্যক্তিত্বহীন কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। جل بلون الله أكبر।
নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সহজ কাজ নয়। নামাজ আদায় করা সহজ, আপনাকে আমেরিকার প্রেসিডেন্টও আপনাকে মানা করবে না নামাজ পড়তে, ইংল্যান্ডও আপনাকে নামাজ পড়তে মানা করবে না, নরেন্দ্র মোদী আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন এই ভূখণ্ডে আমি নামাজ কায়েম করতে চাই, নামাজ কায়েমের সংগ্রাম করতে চাই, তখন আপনাকে জঙ্গির মামলা দিয়ে আপনাকে জেলখানায় ঢুকাবে, ঠিক কিনা? 16 বছর তারা করেছে এমন কিছু। এই 16 বছর তারা দেশ শাসন করেছে, শাসন না শোষণ। আসতে কবে না, শাসন না শোষণ, শান্তি না জুলুম, শান্তি না জুলুম, জুলুম করেছে, খাইছে বেশি, এত শোষণ করছে মশার মতো। কিছু কিছু মশা আছে দেখবেন বেহুশ হয় খাইতে নিয়ে, মশা আছে না, কিছু মশা আছে না, ওর কি হায়াত কমে না বাড়ে? বলেন বলেন, কমে যায়। যে বেশি খায় তার হায়াত কি কমে যায়। আর কিছু মশা আছে খুব স্ট্যান্ডার্ড, আপনি টের পাওয়ার কোনো কায়দাই নেই, এত সুন্দর করে খায়া চলে যায়, আপনি টেরই পান নাই। আর আছে না এরকম, আছে না? আছে। ওর অপারেটিং সিস্টেমটা খুব সুন্দর। মশা আপনার চামড়ায় যখন পড়ে তখন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যায় না, আগে মশাটা পড়ার পর আগে চামড়ার চতুর্পাশে যেখানে হুল ফুটাবে তার চতুর্পাশে অ্যানেস্থেসিয়া করে। অ্যানেস্থেসিয়া হচ্ছে মেডিকেলের ভাষায় হলো অবশ। কি করে? অবশ করে, অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অবশ বানায়। এরপর আস্তে আস্তে করে সে তার হুলটা ফুটায় দেয়, যেন রক্ত শোষণে যেন সলিমুদ্দিন না টের পায়। টের পাইলেই তো থাপ্পড় খাইলে শেষ হয়ে যাবে। কথা বোঝেন নাই? করে কি আস্তে করে হুলটা ফুটায় দেয়, আগে অবশ করে, হুল ফুটায় দিয়ে পরিমিত যদি খায় ভালো। আবার কিছু কিছু মশা আছে স্যাঁচরা, এমন খাওয়া খায় ওর গায়ের ওজনের ডাবল ওজন হয়ে যায়, আর উঠতেই পারে না। মানে ওই যে পাখা যে আছে, পাখার ধারণ ক্ষমতার বাইরে ওজন হয়ে গেছে, তখন আর পারে না, তখন ওখানে শীত হয়ে পড়ে। তো এই যে 16 বছর যারা ছিল, এরা বেশি খাওয়া রক্ত মশার মতো, ঠিক কিনা বলে? খাইছে কম না খাইছে বেশি? খাইছে বেশি, মরছেও তাড়াতাড়ি, শেষ, একদম শেষ। কম করা করছে ওরা, আকাম কুকাম তো কম করে নাই। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই, জেলখানায় ছিলেন। আমরা তাও সান্ত্বনা নিয়েছিলাম যে উনি একদিন বের হবেন, এই বাগানে এসে কথা বলবেন। একটা আশা ছিল, একটা আশার সঞ্চার করেছিলাম আমরা। সব ফিরে আসলো, কিন্তু উনি আর ফিরলেন না। জেলখানা থেকে চিকিৎসার নাম করে একটা নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে ভর্তি করায়া তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বদলা আমাদের নিতে হবে। সেই বদলা হলো এই জমিন আল্লাহর দিন কায়েম করা, ঠিক কিনা? তার 1000 বছরের লালিত স্বপ্ন এটাই ছিল, তার সারা জীবনের লালিত স্বপ্ন এটাই ছিল। সম্মানিত ভাইয়েরা, এবং সাথে সাথে এটাও জানিয়ে দিতে চাই, তার হত্যার সঙ্গে যে টিম জড়িত আছে তাদের অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কায়েমের কাজ কুসুমাস্তীর্ণ নয়। রাসূল মার খেয়েছেন, আমাকে আপনাকে মায়ের খাওয়ার প্রস্তুতি নিতে হবে। নামাজ কায়েমের সংগ্রাম আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। 16 বছর কত মানুষ বৈধ স্ত্রীর কাছে যেতে পারেন নাই, ঠিক কিনা বলেন? স্ত্রী হক আদায় করতে ওরা বাধা দিয়েছে, সন্তানের চেহারা দেখে নাই। এই বিডিআর গুলো 16 বছর জেল খেটেছে, সন্তান স্ত্রীর গর্ভে রেখে জেলখানায় ঢুকেছে। 16 বছর পর 16টি একটা মেয়েকে সে কাছে পেয়েছে। এই যে জুলুমগুলো করা হয়েছে, এই জুলুমের ফলাফল হচ্ছে তাদের এই প্রায়শ্চিত্ত। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? এত দাপট মাহফিল আসলেই ডানে বামে সব বসে যেত, কিরামুন কাতিবিন, কথা বলতে দিত না, মাইক টেনে ছিটত। প্যারেড ময়দান 18 বছর বন্ধ রেখেছিল, সিলেট আলিয়া মাদ্রাসা কয়েক যুগ বন্ধ রেখেছিল, আমান ট্রাস্ট বন্ধ রেখেছিল,
হাজার হাজার মাহফিল 144 জারি করেছিল। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে অচল বানায় দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নাও। আল্লাহ তুমি তাদেরকে শিক্ষা নিয়ে তওবা করে ফিরে আসুক, আমরা দোয়া করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 9টা বিষয় শেষ করতে পারেনি, এদিকে ভাবতেছে আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। আচ্ছা, নাম্বার 8 হলো দান করতে হবে গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলছেন তুমি যদি দান করো, মা তুনফিকু বিয়ামিনি, বাম হাত জানে নাই ডান হাত কি দিয়েছে, এরকম গোপন দান তুমি যদি করতে পারো, আমি আল্লাহ আরশ আজিমের ছায়ায় তোমাকে মেহমান বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে পেতে চাই না? আল্লাহকে চাই কিনা বলেন? আল্লাহ আমাকে চান, আমরা আল্লাহকেও চাই। আল্লাহ যেন এই দুই চাওয়া যেন আল্লাহ পাক এক করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। কি ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। যদি আপনার জীবনে কোনো মন্দ কাজ হয়ে যায়, একটা ভালো কাজ করে বলবেন আল্লাহ ওই মন্দ কাজটা করছিলাম, এই ভালো কাজ করে তুমি আমাকে উত্তম জাযা তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহু আকবার বলো। এইভাবে আমরা চলবো, পরিবারকে দ্বীনের উপরে চালাবো। বউ সন্তান ছেলে মেয়ে এগুলো সব যেন দ্বীন বোঝে, তারা যেন পর্দায় থাকতে পারে, এই তাওফিক আল্লাহ পাক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে বলেন তো? আসতে বলবো না, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। নামাজের মতো করে বসে আমরা তাশাহুদের সূরাতে বসে যাই।